বোয়ালিয়া থানা এবং চন্দ্রিমা থানার একটি যৌথ টিম চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার একটি পার্টে অভিযান পরিচালনা করে। সেখানে পুলিশের কাছে তথ্য ছিল যে একজন কেয়ারটেকার নাম মোশাররফ হোসেন, সে কেয়ারটেকারের যে প্রফেশন এটির আড়ালে থেকে সে প্রকৃতপক্ষে মাদকের ব্যবসা করছে। পুলিশের এই টিমটি গত রাত 9:45টার সময় এই চন্দ্রিমা থানার চন্দ্রিমা আবাসিক এলাকার এই ফাটে গিয়ে মোশাররফ হোসেনকে আটক করে এবং তার কাছ থেকে 2055 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে 39,000 টাকা, যেটি মাদক বিক্রির এই টাকা তার কাছ থেকে জব্দ করে এবং তার কাছ থেকে 2টি মোবাইল সেট জব্দ করা হয়। অন্যদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক রেখে বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রয়ের চেষ্টা করছে। রাত 9টার দিকে রাজপাড়া থানার এই আভিযানিক টিম সেখানে গিয়ে 4 জন মাদক বিক্রেতা, তারা হলেন আকবর আলী, সাকিব ওরফে অন্তর, শিফাত ওরফে কাউসার এবং নাসির উদ্দিন, তাদেরকে সেখানে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে 15 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রি বা মাদক বিক্রয়ের জন্য প্যাকেটজাত করার যেই ম্যাটেরিয়ালসগুলো, যেমন কাঁচি, পেপার, এই জাতীয় জিনিসগুলো তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এবং তারা বিভিন্ন মাদকখোরের সাথে যে মোবাইলগুলো দিয়ে যোগাযোগ করে এরকম 4টি মোবাইল জব্দ করা হয়। এই 5 জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে 2টি পৃথক মামলা দায়ের করা হচ্ছে। এছাড়াও এদের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। আমরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমরা কমিটেড, বর্তমান কমিশনার স্যারের নেতৃত্বে মাদককে আমরা এইখান থেকে শক্ত হস্তে প্রতিহত করতে চাই। মাদক ব্যবসায়ীরা সে যেখানেই থাক এই মেট্রোপলিটন এলাকায় তাকে অ্যারেস্ট করে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই এবং আমাদের মাদকের বিরুদ্ধে যে অভিযান, এই অভিযানটা আমরা সামনে আরও জোরদার করব, যাতে করে কোনো মাদক ব্যবসায়ী, কোনো মাদক সেবী তারা আইনের বাইরে না থাকতে পারে।